আল্লাহ তো হাল্লা দিছে জীবন বিজ্ঞা চাই কোনো রকম বাসি এতে দৌড়ে গেছে আবার রাজপ্রাসাদে গেছে যাই ও আমরগিয়া যাই আমরগিয়া বিচার দিয়েছে কসার সংসদ অধিবেশনে বিরতি দিবের সময় এই আমরগিয়া আপনার বলল হস্টি নষ্টি করছে ফাদা আম্মারাতিন তখন বাদশাহ নাজ্জাসী নৌবাহিনী ফেলায় আমরগিয়ার ধরে নিচে অ্যারেস্ট করি কিরে তোমার বললো বলে এটা করছো আসলে তো এটা একটা মিথ্যা মামলা ওই আল্লাহ বাতিলের গারুক দিয়ে আসার দেয় আড্ডি মেলায় বাসন ভাঙে বাবা বিচার করে না দেখছো তুই বাতিলের গায়ে বাতিলের আল্লাহ কিভাবে মাজ্জাক আল্লাহ জামাহুম করে এরপরে কর রাজা এটা করি না তো এতে হতায় আন্ডার মধ্যে বিড়ি বা নাফাখা বেহলিলাইহে তা আন্ডা খুলিয়ে আন্ডা ধুনকা খুলিয়ে এসেছে এটা হাদিস তো তারপরে হাতে আফ্রিকার জঙ্গলে বাঘ বাল্লুকের লগে থায় হাগলে গেছে দাঁড়ি মোসা মানে গেছে আমরিগা আন্ডা খুলিয়ে এলেছে এই আন্ডার কথা বড় গুহতি যে ওই হাতে যে নাম কইলাম না রে হাতে যে আন্ডা খাইলেছি হিমবার ইস্তার করিয়ে এলেছে তার আন্ডা দিই আইসিইউতে বহুত দিন আছিল হাতে আমি ফাঁসি দিয়ে এলেছি তার আমি ফাঁসি দিয়ে এলেছি তোর বংশ থেকে তোর আন্ডা থেকে কোনো ভালো মানুষ জন্ম নেবে না যত মানুষ পৃথিবীর ওলামায়ে কেরামের গায়ে হাত লাগাইছে তাদের লাইফ মার্ডার তার বংশ থেকে প্রতিবন্ধী আর পাগল ভাই রইব তো কার গায়ে হাত লাগাইছে আলেমদের রক্ত কত বিষাক্ত নবী আলাইহিস সালামের গায়ে যারা হাত লাগাইছে ওরা নির্ঘাত জাহান্নামী চির জাহান্নামী খালিদিনা ফিহা নাউজুবিল্লাহ কর তো এটা ইবনে কাসিরের হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়াতে লিখছে পঞ্চম খণ্ডে পাইবে বাংলা তরজমা যেটা ইসলামী ফাউন্ডেশন করছে 549 নম্বর পৃষ্ঠাতে এই তরজমাটা পেয়ে যাবেন এই যে 1500 বছর আগের হাদিস ওলামায়ে কেরামের লগে বেদবি করলে আন্ডা গুলিয়ে লাই এই আন্ডা দেখছেন নি সিলেটের হিন্দা আন্ডা বড় গৌতি রয়েছে কল্পনাও করোনা 500 দিন আগে এতে যে বড় গৌতম লাগবো আই কি যাইতাম আইসিনি এত কষ্ট করে আইসি আই কি যাইতাম আইসিনি অথচ কি বামফাল্লা টক শুনমাই দেব হাত দিতে বল না হাতে কাড়াই যায় কথা ঠিক না ফ্রেন্ডশিপ তুই কার লগে বন্ধুত্ব করস তোর প্রিয় বন্ধু হচ্ছে একামতে দিনের রতনদর প্রহরীরা আসল মাঠটা আফসোস করবে আল্লাহ কিল্লাই হাতের বন্ধু বানাইলাম এই হাতের বন্ধু বানাই তো আই অংশ গেছি এই বন্ধুত্ব নিয়ে আফসোস করবে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার প্রেম ভালোবাসা দে মধুময় মনোহর স্বপ্ন সমর যে জন করুণার অনুপম উপমা যার মত মরমী কোথাও আর মেলে না যে জন করুণার অনুপম উপমা যার মত মরমী কোথাও আর মেলে না হৃদয়ের হাহাকার হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত এটা নিয়ে আফসোস করবে মানুষ এই যে এখানে আছে নবীজির আদর্শ নিয়ে তারা আফসোস করবে আমরা কেন নবীজিকে প্রাণ বানাইলাম না নবীর আদর্শ কেন মানলাম না ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূল সাবিলা আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথ অনুকরণ করলাম না তার আঙ্গুল কামড়াইবে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূল সাবিলা ইয়াউমা ইয়া'আদু আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস হাসর মাঠে আঙ্গুল কামড়াইব কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ বললাম না
কেন তারে মানলাম না? ও তার ডক্ট্রিন কেন মানলাম না, তার আদর্শ কেন মানলাম না? দুনিয়াতে কেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রসের মতবাদ অনুসারে চললাম, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা মানলাম? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না? আফসোস করবে। এটা 6 নম্বর আফসোস। হায় হায়। 5 নম্বর 6 নম্বর আফসোস হচ্ছে হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করনেওয়ালারা কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে, ইবলিসের শ্রেষ্ঠ দোকানদারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা তুমি শানবাগ উপজেলা নির্বাহী অফিসার হইবা, নোয়াখালী ডিসি হইবা, 10টা 4টা অফিস চালাইবা, সেখানে আমার নবীজি নাই। এই 10টা 4টা আল্লাহ সিসি টেলিভিশন আছে। এই অফিস দপ্তরটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলবে। এই দপ্তর তারা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে তো যাতে মদ খাইতে পারে, জিনা করতে পারে, বস চালা দিয়েছে। তাহলে 10টা 4টা আল্লাহ দেয় না? দেয়নি। সমাজে ভাইবেন মক্কি জীবনের মুসলমান এনায়েতপুরে নবীজি মক্কাতে 13 বছর ওয়াজ করছে একটা, আল্লাহ মানো জান্নাতে যাও, শেষ তাওহীদের ওয়াজ। মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে আল্লাহ রাসূল। এই 10 আর 13 কত হয়? 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেই 10 বছর ছিল হুজুর অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তারপরে ট্রান্সপোর্ট অফিসের মন্ত্রী, এরপরে ডাক বিভাগের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি, সকল সেক্টর, অধিদপ্তর, পরিদপ্তর সব হুজুরে চলি দেখা দিছে উম্মতের। হুজুর মুক্তিযুদ্ধে বিষয়ক মন্ত্রী কেন বলছি? আল্লাহ রসুলের ওখানে প্রায় 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে। এগুলোর হুজুর কবর দিছিনি? মুক্তিযুদ্ধের করে কবর দিছিনি? কোন সাহাবীরে কবর দিতে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্ফের দিকে তরবারি দিয়ে, সময় তো রাইফেল আসছিল না, এভাবে তরবারি লইছিনি, ঠিক হ্যাঁ? তো তুই একটা মানুষের কবর দিতে যাই আপনি সম্মাননা এটা কিতা করো, ঠিক কিনা? এতগুলা সাহাবী বললো, কোন মহিলা তার জামাইয়ের কবর, বাপের কবরও যায়, শাড়ি এমনি ধরি, ফুলের মালা দিছিনি? জাল নোট, কি নোট, আরো জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কিভাবে অনুসরণ করবেন? আঙ্গো এনায়েতপুর কিছু মুসল্লি আছে, জিজ্ঞাসা সব ঠিক আছে, দাড়িটাই ঠিক আছে, খুব ভালো মানুষ, হালাল আরাম বাঁচি চলে। তারপর দেখবেন কালকে সকালে সরারি গেরে ধরিব, কি হুজুর দাবাত দিছ, কি এর ইডি ইডি ওয়াজ নেই, ফজ্জানার বাচ্চানারা বই বই সাউগে তো কাল 8টা বাজে কমেন্টস করবো আরো ওয়াজের এটা আগে জিজ্ঞাসা ওয়াজ কত সুন্দর কাঁদাকাটি করতো, কিতে ওটা কয় দিন কায়েম ফরজ, কোরআনের রাজ কায়েম করো, আল্লাহ আল্লাহরে ভোট দিলি কথা। তারপরে বাচ্চানাটা সিগারেট টানে হজ্জানার লোক সুর মিলাইব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। মসজিদে খাড়া দেয়া তা কাতারে নাগা আজি দুধ ধরে সাগাই গা আল্লাহু আকবার সোমারে বেল আজিম কো দেয়া আই লাভ ইউ খেলা দাঁড়িয়ে, ঠিক না? দিন কায়েমতে ফরজ হাতে কইতে হইতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি মদিনা তৈবাতে জিনাকারের শাস্তি দিছে। কেমনে? বিবাহিত জিনা করলে তারে পাথরে পাথরে কেন্দ্রীয় মসজিদে শানবাগে মাথা উড়ে দিছে পাথর মারি। আল্লাহ সূরা নূরে করো আফসারি সরওয়ার সাইফুল জেনাকারের পাথর মারতে যদি হরানো হয়, আফসারি আর ঘরে তো ভাত খাইছে, টিয়া তো আইও দিছি, আর বাইরে ঘটনা ঘটালেছি আর কি। কথারে পাথর মারতে যদি মায়া করস, আমি ইমানের হোল্ডার করি গেলাইম লা রাফাতা ফি কুলুবিকুম, কে কয়? তো আমার সমাজে যদি জেনা হয় এনায়েতপুরে প্রেমিস্টি ফরকি ব্রিজিং হয়, বিচারিটা করবো কে? ফেরেশতারা আয় আল্লাহর আইন বাস্তবায়ন করবো। আল্লাহ ডাক দিব, ইয়া হ্যালো 999 জি আসাইল জিব্রাইল, জি আল্লাহ তুই কোন রে? আল্লাহ তো সফটওয়্যারে দেখতেছে না, আয় নাই কার মার্কেটিং করিচ্ছা আল্লাহ আয় আরো সব দৈন দিয়েছে নামিয়েছে এনায়েতপুর সবুজার শারমিনা জিনা করছে, আইন বাস্তবায়ন করিও। তো আইসে লগে দি মিকাইল আর ইসরাফিলও আইসে। জিব্রাইলের আল্লাহ কইতে আছে তুমি হাতর টোকাও, হাতর টোকাও, টোকাইছে আল্লাহ। এরপরে ইসরাফিল আর মিকাইলের ফায়ার দে হাতর মার। কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না? উম্মতে মুহাম্মদী দিন কায়েমের কথা কইলে তোর গা জ্বলে, কথা ঠিক না?
তুই কলমা ফালতাও, তুই কলমা এভাবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুল মুহাম্মদ পড়তে হয় 23 বছর লাগবে। কয় বছর? তোমার কাকু মরে, তুমি ফরিদকোট স্কুলে জানাজা দাও কানতে কানতে, আর কাকু কেমন আছিল, বেগো ভালো আছিল, ভালো 1 সোরারে আরো 100 সোরা বালা ক। আর আব্বা কেমন আছিল, ভালো ভালো। আল্লাহ ইয়াদি বুঝতে হিসাব, আল্লাহ ইয়াদি ভাতারি ইয়াদি খাড়াই ক, তাহলে 1 সোরারে 100 সোরা বালা কছে। আল্লাহ এমনি তাই ক, তাইলে আল্লাহকে সিটে রেডি করস কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আয় আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাইলে তোরাই তো বিচার করিলেছ, সোরারে সোরা ভালো গছে। সিটারি আর আল্লাহর লগে কত করবি? কথা ক, সিটারি আর কত করবি? সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন আমিন, সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরা রহমান পড়লে ইমাম যদি পড়ে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা, এই জিন ইনসান তোমরা মহান রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব আমরা একটা নিয়ামতের অস্বীকার করি না। এই 31 বার তোমরে এইটা পড়ন লাগে। তো তোমরা নিজেরা নিজেরা মিলজুল করি, কেউ ধর্মনিরপেক্ষ, কেউ জাতীয়তাবাদ, উমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, তোর বাগলা হাডা আলাইব তো, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের না। কথা ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, আল কোরআনের আলোকে করতে হবে সমাজকে নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হয়নি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনে কি কি দরকার সব মদিনা তৈয়বা ফুলফিল কমপ্লিট করে দিয়েছিল। ডাইরেক্ট এরপরে কিছু নবী কমপ্লিট হয়ে গেছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। মরার 80 দিন আগে আয়াত নাযিল হইছে। কানতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীরা আরাফাতের ময়দানে আন্ন কান্দের কান্দের আন্ন কান্দরা বেয়ারাম মেয়া কিতা নাজিল হয়েছে কইতে এরবেনি তোরা। এই আয়াতে বুঝা যায় নবী আর নাই, এটা হুজুরের ইন্তেকালের আয়াত। একজন সাহাবী ওইটার মাফহুম বুঝলো না, নবী